ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমাদের সামনে সেই মাহেন্দ্রক্ষণ ঈদুল আজহা চলে এসেছে। অনেক ব্যস্ততার কারণে আমরা ঈদুল আজহার অনেক মাসলা মাসাইল জানা হয়নি, কিন্তু তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল। তো আজ আমরা দুইটি বিষয়ে আলোচনা করব। এক, কোরবানির গুরুত্ব। দুই, কোরবানির ফজিলত। কোরবানির ইতিহাস কম বেশ আমরা সবাই জানি, সেদিকে যাচ্ছি না। কোরবানি দেওয়া রব্বুল আলামিনের ইবাদতগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের ৩৬ নং আয়াতের মধ্যে বলেন, وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُم مِّن شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافَّ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ كَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। কোরবানির উট ও অন্যান্য পশুকে তোমাদের জন্য আল্লাহর নির্দেশনাবলী এর অন্তর্ভুক্ত করেছি। তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ। সুতরাং যখন তা সারিবদ্ধ অবস্থায় দাঁড়ানো থাকে, তোমরা তার উপর আল্লাহর নাম নাও। তারপর যখন জবাই হয়ে যাওয়ার পর তা কাত হয়ে মাটিতে পড়ে যায়, তখন তার গোশত থেকে নিজেরাও খাও এবং ধৈর্যশীল অভাবগ্রস্তকেও খাওয়াও এবং তাকেও যে নিজ অভাব প্রকাশ করে। এভাবেই আমি এসব পশুকে তোমাদের বশীভূত করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এবং সূরা আনআমের ৬২ এবং ৬৩ নং আয়াতের মধ্যে বলেন, قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ। আপনি বলুন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, তার কোনো শরিক নেই। আমি এর জন্যই আদিষ্ট হয়েছি এবং আমি মুসলিমদের একজন। তো প্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরবানির গুরুত্ব ফজিলত বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।